আমি অরিন্দম স্যার আমার স্পষ্ট প্রশ্ন, তিনটে সিভিক ভলেন্টিয়ার, তিনটেই বলছি, তিনজন বলছি না, অকথ্যভাবে ফেলে একজন ড্রাইভারকে পেটাচ্ছে, তার যা কিছু অপরাধ হতে পারে, সে ভুল করে থাকতে পারে, এইভাবে কি প্রসেস? আর শুধু এটা প্রথম, আমার কাছে যা লিস্ট আছে আমি পড়তে আরম্ভ করলে কতবার সিভিক ভলেন্টিয়ার মানুষকে মেরেছে, ধরেছে, অপরাধ করেছে। শুধু সিভিক ভলেন্টিয়ার যেভাবে ছবি দেখালাম, টাকা তুলে মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে, আমাদের প্রতিনিধি গিয়ে বলছে যে টাকা তুললেন কেন? হ্যাঁ, না টাকা তুলিনি। এই রাজ্যের পুলিশ ব্যবস্থার উপর ভরসা রাখবো? বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে মালদা নিয়ে ইস্যু নিয়ে যেটা বললেন তার আগে আপনারা একটু দেখুন, 11/9/2024 আরজিকর ইস্যুর পরে 19 জন সিভিক ভলেন্টিয়ারকে ওখান থেকে আজকে কি বলে ওটাকে ডিমোবিলাইজড করা, মানে সম্মান নিয়ে তাকে ওখানে রাখা হলো। চাকরি আছে, কিন্তু এত বড় একটা অন্যায় কি মদখোর যা তা অসভ্যতা বর্বরতা করছিল, এটা চিফ মিনিস্টারের কাছে যায় এবং তাকে ডিমোবিলাইজড করা হয় 19 জনকে। পরবর্তীকালে আরও দেখুন, আপনারা যেটা আজকে বলছেন মালদা হরিশ্চন্দ্রপুরের ঘটনা, আপনি আমাকে বলুন কিছুদিন আগে এই মালদাতে বাবলা সরকার বলে একজন খুন হলেন। আপনি জানেন মুখ্যমন্ত্রী কিভাবে ভৎসনা করেছে একজন এসপিকে? এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিভিক পুলিশ যখন যায় তার একটা সিসি থাকে, হোয়াট টু ডু, হোয়াটস ইজ ডিউটি, সুপারভিশনে থাকে হচ্ছে ওয়্যারলেস ভ্যান। আপনি আমাকে বলুন যে দীর্ঘদিন ধরে আজকে যে অবস্থা চলছে দিনের পর দিন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলছেন, আগামীকাল 8 তারিখ হচ্ছে বিশ্ব মাতৃ দিবস। আপনি কি জানেন আজকে ব্যারাকপুর সাব ডিভিশনে আজকে এক মা, নাম বলে দিচ্ছি, পুষ্পা হালদার, তার একটা 3 কাঠা জায়গা, সেখানে আজকে গরিব মানুষ ঘর করতে পারছে না বলে পৌরসভা থেকে নাকি ডিক্লেয়ার করেছে আন্ডার দ্য লিডারশিপ অফ রতন বোস অ্যান্ড আদার, তারা আজকে ওখানে মাল্টি স্টেট বিল্ডিং করবে বলে যখন গেছে, কি মার্সিলেসলি আজকে মাটাকে মারছে, কি মার্সিলেসলি। নর্থ 24 পরগনা পুলিশ কমিশনারকে বদলি করছেন আজকে মুখ্যমন্ত্রী। কিন্তু দেখুন, সুইন আফটার দিস ট্রান্সফার আজকে কোনো নেই, কিচ্ছু নেই। মাতৃ দিবস আজকে দিকে দিকে শুনবে, কিন্তু সেই মাকে আজকে কিভাবে মারছে প্রকাশ্যে। আমি বলছি বাংলার দর্শকগণ, আপনারা শুনুন, আগামীকাল যে 8 তারিখে মাতৃ আজকে আন্তর্জাতিক দিবস, সেই এক মা, অসহায় মা, নিউ ব্যারাকপুরে আজকে শুধু নাকি পৌরসভা করে ডিক্লেয়ার করে দিচ্ছে খালি জমি রাখলেই আজকে দখল হয়ে যাবে, দখল তুলতে গেলে আজকে 10,000 টাকা, তা না তো মাল্টি স্টেট বিল্ডিং। হোয়াট ইজ দিস? ঠিক প্রশ্ন। এখান থেকে অরিন্দম স্যার দুটো ছবি দেখাচ্ছে, একদিকে সিভিক ভলেন্টিয়ার পেটাচ্ছে ধরে, তোলা দেয়নি বলে, আরেকদিকে পুলিশ ঘুমোচ্ছে মদ খেয়ে, ডিউটিতে মদ্যপ অবস্থায়। আর এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন। কি বলেছিলেন? সিভিক ভলেন্টিয়ারদের ফিউচার, তাদের কি ক্যারিয়ার, সব ঠিক করেছিলেন। শোনাবো, শুনুন। যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। 10 সেকেন্ড টাইম দিচ্ছি। সুকন্যা ম্যাডাম হাত তুলছিলেন, উত্তর দিন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক কথাই বলেছেন, প্রত্যেকের একটা ভবিষ্যতের জন্য স্বপ্ন থাকে। আজকে যারা সিভিক, কালকে তারা যদি পরীক্ষা দেয় তাহলে তারা কনস্টেবল, এসআই, অনেক কিছুই হতে পারে। আমরা যারা আজকে জুনিয়র আইনজীবী, কালকে হয়তো আমাদের মধ্যে থেকে কেউ জাজ হতেই পারে। উনি স্বপ্ন দেখাচ্ছেন, আমরা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু তা বলে উনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন সেটা একেবারেই নয়। আমরা ওনার নেতৃত্বে কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। এই সিভিক ভলেন্টিয়ারদেরও যেরকম আমরা প্রশ্রয় দিই না, যে পুলিশ ঘুষ খাচ্ছে, যাদের পেছনে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কয়েকজনের পেছনে ঠিক করে নিয়েছেন কোথায় কোথায় পুলিশ ঘুষ খাচ্ছে। আরে দেখুন, ওই দেখুন, হয়ে গেছে, আরে আপনি যে মন্ত্রীরা ঘুষ খাচ্ছে, যে মন্ত্রীরা ঘুষ খাচ্ছে, যাদের খাটের তলা থেকে 50 কোটি আর খাটের উপরে অর্পিতা, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য আরে লজ্জা পাওয়া উচিত। এবার শিক্ষায় আসি, লজ্জা পাওয়া উচিত। এবার শিক্ষা আসি। বাংলার মেয়েদের অবস্থা ভাবুন, ঘরে ঘরে অবহেলা তৈরি হচ্ছে। এবার আমি শিক্ষায় আসবো, আমি শিক্ষায় আসবো। আজকে ছবি দেখিয়েছি সারাদিন, ছাত্র ছাত্রী ছোট ছোট, তাদের খাবার তৈরি হচ্ছে পুকুরের পাকের জলে, সেই ছবি দেখাতে বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।